সবাই এখানে জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা। এখানে আমরা যারা কথা বলতেছি জুলাই সনদ এবং কি ঘোষণাপত্র এবং কি আহতদের প্রতিটা লোকের যারা নিয়ে আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং কি ব্যবস্থা, আর যারা নিয়ে অপরাধের সাথে জড়িত 1 মিনিট তাদের বিচার আগে, তারপরে নির্বাচন। এই দেশে যদি কেউ নির্বাচন করে সে বেদরমা। হাজার হাজার ভাই রক্ত দিচ্ছে এই দেশে, এলো 20টা গুলি নিয়ে এই দেশে রয়েছি। একটা স্বাস্থ্য কার্ড দিছে ডাক্তার ইউনূস সাহেব, এই স্বাস্থ্য মন্ত্রীর কথা বলি। এই লোক আইসা এই মাঝখানে আমাদের জুলাই আন্দোলনের আহতের এখানে আইসা আমাকে বলছে শোনেন, আমাকে বলছে যে আপনি কেন বললেন এই কথা, আপনি কেন বললেন এই কথাটা? দেশের মানুষ সবাই সাধারণ মানুষ বলছি আমরা অনেক দিন ধরে, আমি বলছি অনেক দিন ধরে এই জুলাই আন্দোলনের জন্য কষ্ট করে আসছি। সাধারণ মানুষের চিন্তা করতে হবে। ভাইয়া এই জুলাই আন্দোলনের ভিতরে আমরা শান্তিপূর্ণ ভাবে এনে আন্দোলন করতেছি, এর মধ্যে এক বাটপাট ঢুকছে। বাটপাট ঢুকে নির্বাচন চাই, আমরা কেউ নির্বাচন চাই না। এটা হলো বাটপাট ঢুকছে, এখানে বাটপাট ঢুকছে, বাটপাট দালাল। এরা দালাল ভুল বিরুদ্ধে বোঝায় মানুষকে বেড়াচেরা করার জন্য একটা ষড়যন্ত্র করতেছে। আমাকে শান্তিপূর্ণ আন্দোলন, বৃষ্টি নামতেছে, সকাল 9টা বাজাইছি। এই ঘোষণা আমাদের না পর্যন্ত মান এই রাজপথ ছাড়ুম না। ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আমাদের জীবনের জন্য এই জায়গায় আসি নাই, রাজপথে নামি নাই। আমার বাংলাদেশে মুসলমান দেশে হাজার হাজার মানুষ রাস্তায় মরে যাবে, আমরা ঘরের ভিতরে থাকতে পারি নাই। শহীদের জন্য রাস্তায় বের হয়ে গেছিলাম, আহত হয়েছি। কিন্তু হ্যাঁ বলেন, আমাদের আন্দোলন সবার জন্য, সবাই শুনবে। সবার রাজনীতিবিদ যারা এই আন্দোলনের কথা আজকে যারা না শুনবে তাকে কেন আল্লাহ ঠাটা পড়ায়। আমাদের এই জুলাই যোদ্ধাদের কথা যে না শুনবে, যারা এই রাজনীতি করে, যেই আসুক সমস্যা নাই, আগে জুলাই বিচার হবে, এই জুলাই সনদ হবে, জুলাই ঘোষণাপত্র হবে, সংবিধানে নতুন কিছু যুক্ত করতে হবে। কোনো 72 হবে না। আমি 72 দেখি না, আমি জুলাই দেখছি। 72 থাকবে, তবে সংবিধানে এই জুলাইরে ঢুকাইতে হবে নিয়ম কারণ, তাহলে চলবে না, চলবে না। আমার বয়স এখন 28, আমরা সব দেখছি। যত বড় বড় মুরব্বী কথা বলেন, বাংলাদেশে কয়জন মুক্তিযোদ্ধা আছে জানা আছে? 8 বছরের নিচে তারাও মুক্তিযোদ্ধার ভাওতা নিছে। স্বৈরাচার গেছে। এই দেশ শুধু স্বৈরাচার জনের জন্য এই দেশ আমরা লড়াই করি নাই। এই দেশ আমরা স্বৈরাচার মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার জন্য লড়াই করছি। মনে করে না আজ হলে মরবো, কাল হলে মরবো, রাজপথে মরবো, সাধারণ মানুষের সাথে থেকে মরবো।